সবাইকে স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। সাথে আছি আমি ফাহমিদা তৃষা। আজকে আমরা আলোচনা করব অভুক্তদের আর্তনাদ এই বিষয় নিয়ে। আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন আনিকা সঞ্জিদা খান। কথা বলছি আমাদের অতিথির সাথে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি। আপু, আমি শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই যে আমরা যারা সামর্থ্যবান আছি, আমরা এই রমজান মাসে অনেক কিছুই খাই ইফতারের বা সাহারিতে, কিন্তু এমন অনেকেই আছেন যারা ঠিকমতো ইফতার বা সাহারি কোনোটাই করতে পারছেন না। তাদের জন্য কি আমরা কিছুই করতে পারি না? অভুক্তদেরকে খাওয়ানোর ব্যাপারটা, এই ব্যাপারটা আসলে ইসলামে খুবই স্ট্রংলি জিনিসটা আল্লাহ তাআলা বলেছেন। মজার বিষয় হচ্ছে এই যে মানুষকে খাওয়ানোর যে ব্যাপারটা, এটা নিয়ে সহিহ বুখারীর একটা হাদিস আছে। আমি হাদিসটা একটু কোট করতে চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আমর হতে বর্ণিত, একদা এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলেন, ইসলামে কোন কাজটি শ্রেষ্ঠ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইসলামের সবচেয়ে ভালো কাজ হচ্ছে ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার খাওয়ানো। আর রমাদান মাস যেখানে আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য এত চেষ্টা করছি, এই সবচেয়ে ভালো কাজটা আমরা করব না? এটা তো অনেক বড় বোকামি। খুবই চমৎকারভাবে আপনি বলেছেন যে আসলেই ইসলাম তো এই কথাটিই বলে। কিন্তু এখন আমি যে প্রশ্নটি আপনার কাছে জানতে চাই, আজকে আমি আমির আছি, কালকে আমার আসলে ভিক্ষুক বা ফকির হতে কতটুকু সময় প্রয়োজন বা কতটুকু সময় লাগে, এই ব্যাপারটিতে কি বলবেন? আসলে আপু, পৃথিবীতে মৃত্যু ছাড়া কোনো কিছুই নিশ্চিত না। মৃত্যু আপনার আসবে, এটা আপনি নিশ্চিত। কিন্তু আপনি কোন অবস্থানে থাকবেন, আপনি কি অবস্থায় থাকবেন, এটা টোটালি আল্লাহ তাআলার দয়া। অনেকগুলো এক্সাম্পল কিন্তু আমাদের চোখের সামনেও আছে। এমনকি এরকম পরীক্ষা আমাদের নবীদের জন্য হয়েছে। আমরা সবাই আইয়ুব আলাইহিস সালামের কাহিনী কিন্তু জানি। আইয়ুব আলাইহিস সালামের সব ছিল, সম্পদ ছিল, পরিবার ছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে পরীক্ষা নিলেন। পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু আস্তে আস্তে তার থেকে সব কেড়ে নিয়েছিলেন। হতে পারে। সুতরাং আমার যেটা সম্পদ, আমার যেটা অবস্থান, এখানে আসলে আমার কোনো ক্রেডিট নাই। এটা পুরোপুরি আল্লাহ তাআলার দয়া, এবং এটা নিয়ে আসলে সবার কৃতজ্ঞ হওয়া উচিত এবং সবার হাম্বল হওয়া উচিত। অহংকার করার আসলে কোনো সুযোগই নাই, কারণ আমার আসলে কিছু না, সবটা আমার রবের। এবং অহংকারী মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। অহংকারী মানুষদেরকে কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতে অপদস্থ করেন। হয়তো কারো অহংকার দেখে, কারো এই জিনিসটা দেখে আমাদের মনে হতে পারে যে কেন কিছু হচ্ছে না, কিন্তু আল্লাহ তাআলা তার সময় মতো করেন। এমন এক্সাম্পল তো আমরা আমাদের দেশেই রিসেন্টলি দেখতে পেলাম। বছরের পর বছর আমরা কেউ তো ভাবিনি, কিন্তু আল্লাহ তাআলা তার প্ল্যান অনুযায়ী, আল্লাহ তাআলা তার সময় অনুযায়ী সবকিছু করে দিলেন। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। আপু, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে অহংকারী মানুষকে আল্লাহ একদমই পছন্দ করেন না। দুনিয়াতে আসলে যারা অনেক আছে, কোনো না কোনো কারণেই তারা আসলে অহংকারী হয়েই ওঠে। অহংকার থেকে হোক কিংবা যে কোনো কারণেই হোক, আমাদের মধ্যে যে জিনিসটা সবচেয়ে বেশি ঘটে যে আমরা কেউ প্রচুর পরিমাণে খাবার অপচয় করছি, আবার কেউ একেবারেই খাবার পাচ্ছে না। এই যে অপচয়কারী হিসেবে আমাদের যে বেহুশ অবস্থা, আমাদের আসলে হুঁশ কবে ফিরবে বা কিভাবে যারা অপচয় করছে তাদের হুঁশ ফেরানো যায় বলে আপনি মনে করেন? কোরআনে আল্লাহ তাআলা খুব স্পষ্ট করে বলেছেন, খাও, পান করো, অপচয় করো না। তো যেখানে আল্লাহ তাআলা কোরআনে এভাবে বলছেন যে তার মানে কি, তুমি খাচ্ছ, তুমি পান করছো, এটাতে তুমি হালাল জিনিস খাচ্ছ, ইটস ওকে, কিন্তু নষ্ট করো না, অপচয় করো না। এই ইনস্ট্রাকশন কিন্তু আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুতরাং এই জিনিসটাকে যারা খুব হালকাভাবে নেয়, তাদেরকে আমি বলবো যে আমি যদি সলাৎকে সিরিয়াসলি নেই, যেটা আল্লাহ তাআলা কোরআনের ইনস্ট্রাকশন, হ্যাঁ, আমি যদি অন্য জিনিস সিয়াম, জাকাত, হজ, এগুলোকে যদি আমি সিরিয়াসলি নেই, তাহলে কোরআনে আল্লাহ তাআলার এই ডিরেক্ট ইনস্ট্রাকশনটা, অপচয় করো না, এটাকে কেন আমি ভাবছি না? এটা আল্লাহ তাআলা
ডিরেক্ট কোরআনে বলেছে। এটা গুরুত্ব কতটা গুরুত্ব হলে আল্লাহ এই কথাটাকে কোরআনে জায়গা দিতেন। হাদিসে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আসছে, ওখানেও দিতে পারতেন, আল্লাহ কিন্তু সেখানে দেন নাই। যেখানে কোরআনে আল্লাহ তাআলা বলছেন অপচয় করো না, তো এই বোধটা আসলে যারা আমরা কোরআনকে নিয়ে ভাবতে চাই, যারা আমরা আল্লাহর কাছে যেতে চাই, এবং ওই যে বলেছিলাম কোরআন হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, মানুষের জন্য হিদায়াত স্বরূপ। সো হিদায়াতের একটা ইনস্ট্রাকশন যে ম্যানুয়াল, সেখানে কিন্তু একটা ইনস্ট্রাকশন হচ্ছে অপচয় করো না, ডোন্ট ওয়েস্ট। অনেক সময় যেটাকে আমরা ইফতার পার্টি বলি, কিংবা নিজেদের ঘরেও আমরা ইফতারের জন্য বাহারি ধরনের খাবারের আয়োজন করি, কিন্তু দেখা যাচ্ছে এর পরবর্তীতে খাবারটা আমরা অপচয় করছি। এই রমজান মাসে অপচয় কিভাবে আমরা রোধ করতে পারি, এবং যারা খাবার পাচ্ছে না, অভুক্ত থাকছে, তাদের জন্য আসলে আমরা কি করতে পারি? প্রথমে আমি যেটা বলি, ইফতার পার্টি জিনিসটাই আমার কাছে খুব একটা কাজের মনে হয় না। কারণ রমাদানে দোয়া কবুলের সময়ের একটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে ইফতারের পূর্ব মুহূর্তটা। ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। এখন আপনি যদি একটা পার্টিতে যান, ওখানে আপনার অনেক লোক আসবে, তাদের সাথে আপনি কথা বলবেন, হাসি ঠাট্টা, আপনার দোয়ার সময়টা কিন্তু মিস হয়ে যাবে। কি হলো না হলো, আপনি কিন্তু টোটালি আল্লাহর সাথে আপনার যে কানেকশনটা, এখান থেকেই কিন্তু আপনি সরে যাচ্ছেন। আপনি যদি এই গেট টুগেদার বা এই ইফতার পার্টিগুলো অ্যাভয়েড করতে পারেন, আপনার অপচয়ের বা আপনার একটা অংশ প্রথমেই বাদ। অনেক পার্টির জায়গা আছে যেখানে হয়তো বা মানুষজন হয়তো বাইরে হচ্ছে রেস্টুরেন্টে, যেখানে আপনার নামাজেরই জায়গা নেই। স্পেশালি আমাদের মেয়েদের তো বাংলাদেশে নামাজের জায়গা নিয়ে আলোচনা আসলে ডিফারেন্ট আলোচনা, কিন্তু আপনি যখন এই জিনিসগুলোতে চলে যাচ্ছেন, তখন কিন্তু আপনি রমাদানের মেইন স্পিরিট থেকে সরে যাচ্ছেন, আপনি খাবার অপচয়ের দিকে যাচ্ছেন, আপনার ফরজ সলাদ ছুটে যাচ্ছে, অনেকগুলো ক্ষতি। পার্টিগুলো যতটুকু সম্ভব অ্যাভয়েড করা উচিত, সেই ক্ষেত্রে এই অপচয়ের ব্যাপারটা আপনি পাবেন। প্লাস আপনি আপনার যে স্পিরিচুয়াল যে গেইনটা হওয়ার কথা ছিল, সেটা আপনি পাবেন। একান্তে আল্লাহর সাথে কথা বলেন। ইভেন ইফ অনেক ফ্যামিলিতে দেখি যে, এটা আমার ভাইদের উদ্দেশ্যে বলা, যে তাদের অনেক রিকোয়ারমেন্ট থাকে, যে এটা লাগবে সেটা লাগবে, তো দেখা যায় যে বাড়ির যে আপুটা আছেন, ওনার ওই হাজব্যান্ডের বাচ্চাদের নানান রকম রিকোয়ারমেন্ট মিট করতে গিয়ে ইফতারের পূর্বের সেই দামি সময়টা চলে যায়। এটাকে আমরা অন্যভাবে কাস্টমাইজ করতে পারি কিনা, ভালো লাগে তাহলে ভাই একটু কিনে নেন, ওই সময়টা আপুটা একটু ফ্রি থাক, উনিও তো আল্লাহর ইবাদত করবেন, উনি তো আল্লাহর কাছে যাবেন। আর এত আয়োজনটা হয়তো বললেই সহজ না, কারণ যার দীর্ঘদিন আয়োজন করে অভ্যাস, হঠাৎ করে তার জন্য হয়তো কঠিন। বাট এটা যদি আমরা মাথায় রাখি, আস্তে আস্তে করে আমরা আয়োজনটা কমাই, ইফতারটাকে সিম্পল করে ফেলি, চেষ্টা করি সমস্ত সময়টা প্রত্যেকটা সেকেন্ড মূল্যবান। ওই সেকেন্ডে যে আমি একটা দোয়া করি, দোয়াটা কবুল হয়ে যায়, আমার জন্য কত লাভ। কিন্তু যদি আমি সেটা না করি, এই সব খাবার, এটা গরম, এটা ঠান্ডা কেন, এমন হলো না কেন, কি হয়েছে, এইগুলোতে সময় নষ্ট করা আসলে স্পেশালি রমাদানে এটা মানে খুবই বোকামি। এবং নিজেদের ইফতারটাকে হচ্ছে আমরা যদি সংকুচিত করি, এই বাজেটটা আমরা কিন্তু অন্যদেরকে যারা অভুক্ত আছে তাদেরকে উপকার করতে পারি কিছু দিয়ে। রমাদান মাস তো হচ্ছে আল্লাহর ভান্ডার উন্মুক্ত, যত পারো নিয়ে নাও। তো আমি যদি 10টা টাকাও বাঁচাতে পারি, 10টা টাকা আমি সাদাকা করতে পারি, অন্য সময় সাদাকা করলে আমি যতটুকু রিটার্ন পাবো, এটা তো আমি তার চেয়ে অনেক বেশি পাবো। সুতরাং প্রত্যেকটা জিনিসকে গ্র্যাব করা উচিত সুযোগটা তো রমাদানে। আপু, এবার আপনার কাছে জানতে চাই, যারা নিম্ন মধ্যবিত্ত আছে, তারা তাদের প্রয়োজনটা যে কোনো কারোর কাছেই বলতে পারে, বা নিম্নবিত্তের কথা আমি যদি বলি, তারা অন্যের কাছে হাত পাততে পারে। কিন্তু আমাদের বর্তমান সমাজের বা দেশের প্রেক্ষাপটে যারা মধ্যবিত্ত আছে, এরা কিন্তু নীরবে কাঁদে, সামাজিকতার ভয়ে এরা কিন্তু কারো কাছে কিছু বলতে পারে না। এদের জন্য আমাদের কি করণীয় আছে? স্পেশালি লাস্ট করোনাতে আমাদের অনেকের যারা ব্যবসায়ী ছিলেন ছোটোখাটো ক্ষতিগ্রস্ত হয়েছেন, বা অনেকে আছে নানান কারণে সমস্যায় আছে, কিন্তু যেহেতু তারা সম্মানিত পরিবারের সদস্য, তো তারা আসলে চাইলেই মানুষের কাছে বলে না। এটা আসলে আমাদের দায়িত্ব, নিজেদের পরিচিতদের মধ্যে খোঁজ খবর রাখা, যে আসলে কে কী অবস্থায় আছে। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব আছে কিন্তু যে খুবই খারাপ অবস্থায় আছে, তো তার ক্ষেত্রে তাকে ডিরেক্ট কিছু দিলেও কিন্তু সে অপমানিত বোধ করতে পারে। একটু ট্যাক্টফুল কিন্তু হওয়াই যায়, যে এই রমাদানে আমি তোমার বাচ্চাদের জন্য, আমার খুব ইচ্ছা হয়েছে তোমার বাচ্চাদেরকে আমি কিছু খাওয়াবো, বা আমার খুব ইচ্ছা হয়েছে তোমাদেরকে এটা আমি একটু খাওয়াবো, প্লিজ নাও। এটা কিন্তু মানে খাবার কিনে পাঠানো যেতে পারে, আমার কাছে মাঝে মাঝে যেটা মনে হয় যে এটা বেটার। কারণ টাকা দিলে আসলে অনেকেই জিনিসটাকে, যেহেতু আমি বললাম যে তার এক সময় ভালো অবস্থা ছিল, তখন সে মেন্টালি একটু আপসেট ফিল করে,
যে আমার এখন এমন অবস্থা, কিন্তু গিফট হিসেবে দিলে তাহলে আমার কাজটাও হলো, আবার সে সম্মানিত অনুভব করলো। এই জিনিসগুলো আসলে সবার দেখা উচিত। একটু খোঁজখবর করলে আমরা জানতে পারবো আমাদের আশেপাশে কারা এখন বিপদের মধ্যে আছে। আপনার কাছ থেকে আমরা আরও জানবো, নিচ্ছে আরেকটি বিরতি। প্রিয় দর্শক, সময় হয়েছে শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস অনুষ্ঠান থেকে ছোট্ট একটি বিরতিতে যাবার। ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। বিরতির পর সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠানে। আপনি বিরতিতে যাওয়ার আগে আপু যেটি বলছিলেন যে মধ্যবিত্ত যারা আছে তাদেরকে আমরা উপহার সামগ্রী পাঠাতে পারি। তো এই মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে কিন্তু আমাদের আত্মীয় স্বজন যারা আছেন, নিকট আত্মীয়, এরাও কিন্তু পড়ে। এবং ইসলাম কিন্তু যে আমার আত্মীয় স্বজনকে রেখে আমি দূরের কাউকে আমি সহযোগিতা করব, সেটা কিন্তু কখনো ইসলাম বলে না। আগে নিজের যারা হচ্ছে আত্মীয় স্বজন আছেন তাদের হকটাকে আগে আদায় করার কথা বলে। এই ব্যাপারে আপনার মন্তব্য? ইসলামের এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে ফর এভরিথিং দেয়ার ইজ আ গাইডেন্স, যে একটা প্রায়োরিটি আছে। তুমি সাদাকা করবে, আগে নিজের ফ্যামিলির ভিতর দেখো যে সেখানে কোনো সমস্যা আছে কিনা, তারপরে ফ্যামিলির পরে চলে আসছে আপনার পাড়া প্রতিবেশী, যে তোমার কাছে যারা থাকে তারা, তারপরে একটু দূরের যারা আছে, তারপরে আরও দূরের। সুতরাং আমি আমার নিজের নিকটাত্মীয়ের খারাপ অবস্থা জানা সত্ত্বেও তার সাথে তাকে আমি হেল্প না করে আমি দূরে গিয়ে হেল্প করে খুব বাহবা নিয়ে আসলাম, এটা আসলে খুবই অনুচিত। কারণ সবার উচিত, এবং আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে মানে ইসলাম এত গুরুত্ব দেয়, আমার মাঝে মাঝে ভয় হয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। এটা কত বড় পরীক্ষা। কারণ কেন বলছি, কারণ উই ক্যান সিলেক্ট আওয়ার ফ্রেন্ডস, যার সাথে ভালো লাগে সে আমার ফ্রেন্ড, ভালো লাগলো না আমি তার সাথে ডিসকন্টিনিউ করলাম, ইটস ওকে। কিন্তু আত্মীয় কিন্তু আমরা সিলেক্ট করি না, এটা আল্লাহ তাআলা দিয়ে দেন। সুতরাং তার মধ্যে অনেক রকম থাকবে, এটা অনেক বড় একটা পরীক্ষা, অনেক বড় একটা পরীক্ষা। তো এই পরীক্ষাটা আসলে আমাদের খুব সাবধান হওয়া উচিত, কারণ আত্মীয়ের হক এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ইভেন ইফ যেই জিনিসগুলোতে আল্লাহ তাআলা দুনিয়াতেই শাস্তি দেন, তার মধ্যে একটা হচ্ছে আত্মীয়দের সাথে যারা খারাপ আচরণ করে। সুতরাং আত্মীয়ের ব্যাপারে আসলে আমাদের সচেতন হওয়া উচিত, এবং আত্মীয়দের কি প্রয়োজন সেটা একটু খেয়াল রাখা উচিত। ইভেন ইফ আমি তো মনে করি যে আত্মীয়র অভাবও নেই, এই যে রমাদান মাসে এভরিডে আমি 15 মিনিটস বের করি, একজন আত্মীয়র ফোন দিয়ে আমি খোঁজ নিব, আপনি কি খবর, আপনি কেমন আছেন। হ্যাঁ, আবার অনেক আত্মীয় আছেন আমাদের হয়তো চলে গেছেন পৃথিবী থেকে, তাদের তো আমল নাম বন্ধ। সুতরাং তাদের জন্য যদি আমাদের কিছু আমরা করতে পারি, সেটা অবশ্যই অনেক বড় একটা ব্যাপার। যাদের বাবা মারা গেছেন, মা মারা গেছেন, রক্ত সম্পর্কই আত্মীয়, হ্যাঁ, বাবা মরে গেছেন, চাচা হয়তো আছেন বেঁচে, চাচা তো ভাইরা আছেন, তাদের হয়তো অবস্থা আল্লাহ অত ভালো দেন নাই, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী করি। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গ থেকে আমার যে কথাটি মনে হয়েছে যে আত্মীয়তার যে হক বা আত্মীয়তার যে সম্পর্ক বজায় রাখার কথা আপনি বারবার বলছেন, আমি সবার প্রতি সম্মান রেখেই বলছি যে আমাদের আত্মীয়তার সম্পর্কগুলো বর্তমান সময়ে নষ্ট হয় কিন্তু আমাদের নারীদের জন্যই। এই ব্যাপারে যদি আপনি একটু বলেন, যে আপনার কথা শুনে আমার বিশ্বাস যে ওনারও অনুপ্রাণিত হবেন যে আসলে আমরা কিভাবে আমাদের সম্পর্কগুলোকে সুদৃঢ় করতে পারি। এই রমজানে আমরা কিভাবে আমাদের যে আত্মীয়দের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে, সেই সম্পর্কটাকে কিভাবে আমরা আরো সুন্দর সম্পর্ক পরিণত করতে পারি। আমি মনে করি খারাপ হয় মানুষ, জি, সে নারীও হতে পারে, পুরুষও হতে পারে। এখন যদি এমন কোনো বোন থাকেন যার হয়তো ধরে নিলাম যে তার ইনলজদেরকে তার ভালো লাগছে না, এখন এখানে যদি আমি কিন্তু তিনি চান যে তার স্বামীর রিজিক বৃদ্ধি পাক, হ্যাঁ, তো এটার কিন্তু একটা খুব চমৎকার প্রেসক্রিপশন আছে। সেটা হচ্ছে তার স্বামীর যদি তার আত্মীয়দের সাথে সদাচরণ করে, আল্লাহ তাআলা তার স্বামীর রিজিক ইনকাম বাড়িয়ে দিবেন। যেটা বললাম, যেটা আসলে আমার নিজের লাভ। হ্যাঁ, আবার আমি আসলে ব্যক্তিগতভাবে তেমন দেখিনি, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে আমি দেখেছি সম্পত্তির জন্য আত্মীয় স্বজনের মধ্যে সম্পর্কটা বেশি হয়, সব ঠিক মতো ভাগ দেওয়া হয় না,
এখানে আসলে নারীরা বঞ্চিত। হ্যাঁ, অনেকে ওই যে ফুপুর সম্পত্তির ভাগ দিচ্ছে না, বোনের সম্পত্তির ভাগ দিচ্ছে না। হ্যাঁ, এবং এই ওয়ারিশান জিনিসটা তো আসলে বাংলাদেশে এত ভয়ঙ্কর অবস্থায় আমার মাঝে মাঝে মনে হয় যে আমার দেশের মানুষের কি হবে, কারণ এটা খুব সিরিয়াস জিনিস। মানে আমরা আসলে প্রসঙ্গ হয়তো পরিবর্তন করে ফেলছি, তো এই ক্ষেত্রেও আসলে সচেতনতার প্রয়োজন আছে। যার যেটা প্রাপ্য তাকে সেটা দিয়ে দিলে কিন্তু আপনার সম্পর্কটা নষ্ট হওয়ার তেমন কোনো সুযোগ থাকে না। একজন ধনী মানুষ হিসেবে যেমন অভুক্ত যে আছে তার পাশে দাঁড়ানো যেমন উচিত, ঠিক তেমনি সম্পদশালী হিসেবে বা যার অনেক ধন সম্পত্তি আছে তার পরিবারের যারা ওয়ারিশ আছে তাদেরকেও সেই সম্পত্তির সুষম বন্টন করাটাও কিন্তু জরুরি। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমি বিত্তবান, আমি রোজা রাখছি, আমি ইফতারে অনেক খাবার গ্রহণ করছি। আমাদের উচিত এই মাহে রমজানে আমাদের পাশে যারা অভুক্ত আছেন, আমাদের আত্মীয়দের মধ্যে যারা অর্থনৈতিকভাবে অপেক্ষাকৃত একটু দুর্বল আছেন তাদের খোঁজ খবর রাখা। এটি এই রমজানের পরিপূর্ণতা, এই রমজানের সৌন্দর্য। আজকের মতো বিদায় নিচ্ছি। শাহজাদি মেহেদি নিবেদিত ইসলাম ও নারী অনুষ্ঠান পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপ, কো স্পন্সর বাই ভাইয়া হোটেলস। আমি ফাহমিদা তৃষা আপনাদের সাথে ছিলাম, থাকবো পরবর্তীতেও। কিন্তু আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী আয়োজনে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।